আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের বর্ষায় মনীন্দ্র গুপ্তের লেখা এই গল্পটি পড়াবো এবং কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো বলেই হাজির। আগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের কি বর্ষায় মনীন্দ্র গুপ্ত। আগে আমরা গল্পটা একটু পড়ে নিই। গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি। খবর পেয়ে ছোট পিসিমা আর সেজ পিসিমার 4 ছেলে মেয়ে তাদের 2 দূর গ্রামের বাড়ি থেকে একসঙ্গে এসে হাজির। আমরা সবাই 2-1 বছরের ছোট বড়। সেজ পিসিমার মেয়ে একটা পাক্কা টম্বা, সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে ওঠে, মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে, তার নাকে নলক কিন্তু মাথাটি নেড়া। একবারই মজা যথেষ্ট না, সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে। সকালবেলায় ফ্যানসা ভাত খেয়ে আমরা 4 ভাই আর 1 বোন বেরোলাম। আমাদের মধ্যেকার আনন্দ দিগন্ত পর্যন্ত আকাশের সঙ্গে হু হু করে ছুটে চলেছে। শূন্যে রামধনুর মতো আমাদের ফুর্তি ঠিক হচ্ছে। আমাদের প্রত্যেকের শরীর লঘু, পাখির মতো শীষ দিতে পারি, চাইলে উঠতেও পারি বোধ হয়। যত রকম মজা সম্ভব করতে করতে আমরা পথ দিয়ে এগোতে লাগলাম। মাটির উঁচু পথের দুপাশে নানা উচ্চতার পাটক্ষেত। গ্রীষ্মের রোদ কড়া হতে পারছে না, পাটক্ষেতের নীল হাওয়া এসে তাপ উড়িয়ে নিয়ে যাচ্ছে। পরন্ত বেলায় আমরা অশ্বিন কুমার দত্তের গ্রাম বাটজোড়া ছাড়লাম। সন্ধ্যার আগেই পৌঁছলাম ছোট পিসিমার বাড়ি। ছোট পিসিমা বিধবা হয়ে একা একা ভিটে আগলান, ছেলেদের আগলান, কিন্তু তার প্রাণশক্তি প্রচুর। দিনে খলবল করে কাজ করেন, রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন। চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না। ছোট পিসিমার কাছে 2-1 দিন নানা রকম খেয়ে 3 দিনের দিন আমাদের দলটা চললো সেজ পিসিমার বাড়ির দিকে। তার গ্রামের নাম চন্দ্রহার। বেশ হৈ হৈ করে পথ চলছিলাম। অপরাহ্নে হঠাৎ মেঘ উঠলো, যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসা। বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে এসে ঘোঁট পাকাতে লাগলো। তারপর পুটপাট করে বৃষ্টি নামলো। আমরা 5 জনের টুপি মারা একমাত্র ছাতা, সেটাও হাওয়ার ধমকে উল্টে গেল। বৃষ্টি ছেপে এলে পথের পাশে গাছতলায় দাঁড়ায়, কমে গেলে আবার হাঁটি। এইভাবেই থেমে থেমে চলতে চলতে শেষে বিরক্ত হয়ে বেপড়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। মাঠে মাঠে জল দাঁড়িয়ে আছে, ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে। দূরে দেখা যায় পাটক্ষেতের ওপর বৃষ্টি ঘুরপাক খাচ্ছে। জলের ছায়া কত দূর পর্যন্ত আমাদের ঘিরে রেখেছে। সন্ধ্যার মুখে পিসিমার বাড়ির কাছাকাছি এসে দেখি জল একটা টুবু ভরা পুকুরের সঙ্গে এক হয়ে গেছে। আর সেই গোড়ালি ডোবা ছিপছিপে জলের পথ ধরে পুকুরের আধ হাত লম্বা পুরনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে। আমরা কালক্ষেপ না করে 1.5-2 কুড়ি কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম। সেজ পিসিমার বাড়ি 2 দিন কাটলো, 3 দিন কাটলো, কিন্তু সেই নাগাড়ে বৃষ্টি আর থামে না। এই জলের মধ্যে পিসি ছাড়বে না। এদিকে আমার মন ছটফট করছে নিজের বাড়ির জন্য। এক পিসতো ভাই একটা তুক বলল, 100টা পুর কাগজে লিখে পোড়ালে নাকি বৃষ্টি থেমে যায়। আমি কাশীপুর, চাঁদপুর, ফতেপুর, বদরপুর, শিবপুর, অনুরাধাপুর, পৃথিবীর যত পুর আছে লিখে পোড়ালাম, কিন্তু কিছু হলো না। আমি থেকে থেকে আকাশ দেখি অশেষ মেঘ। মন ব্যাকুল হয়ে উঠেছে। শেষে দুপুরে খাওয়া দাওয়ার পর বৃষ্টি যেই একটু ধরেছে, আমি সবচেয়ে ছোট ভাইটাকে বলে লুকিয়ে বেরিয়ে পড়লাম। পথঘাট জলে ভেজা, বাতাসে জলকণা, এক্ষুনি আবার বৃষ্টি আসবে। আমি হন হন করে পা চালালাম। পথ একেবারে জনহীন, একটা গরু বাছুর পর্যন্ত নেই। দিগন্ত পর্যন্ত দুদিকে শুধু পাটক্ষেত। মাইল 2 যেতে না যেতেই বৃষ্টি। আমি না থেমে চলতে লাগলাম। অন্তত এখনো 10 ক্রোশ অচেনা পথ পাড়ি দিতে হবে। মাঠের বৃষ্টি বড় বিশাল, অনাবৃত পৃথিবীকে নিরাশ্রয় পেয়ে তার বল দুর্ধর্ষ। বাতাসের বেগে জলের রেখাকে মুখ থুবড়ে ধোঁয়া করে উঠে যাচ্ছে। পিঠের উপরে বৃষ্টির আমার তার পেরেক গাঁথা থ্যাবড়া হাতের ঝড়ের পর চড় মারছে। কিন্তু ভালোই হলো, ঝড়ের ধাক্কা আমাকে 3 গুণ বেগে ঠেলে যেতে লাগলো সামনে। শরীরটাকে শুধু খাড়া রাখতে পারলেই হলো। পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। কিন্তু সমস্ত বাংলাদেশ জুড়ে বৃষ্টি নেমেছে নাকি? বাতাসের গর্জন চারিদিকে
বাজ ডাকছে করকর করকর, আমি ছাড়া এই বাংলাদেশের মাঠে কেউ নেই। অবিশ্রান্ত বৃষ্টি আর হাওয়ার দমকে আমার শরীরে এবার ঠান্ডায় কাঁপুনি ধরলো। আমি প্রায় দৌড়াতে লাগলাম। এমন সময় দেখি সামনে চাঁদশির লোহার পুল। আষাঢ়ান্ত বেলায় তখনও খানিকটা বাকি আছে। বৃষ্টিও একটু ধরে এলো। বৃষ্টি থেমে যাওয়ার হাওয়া আমি ঠক ঠক কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। বাড়ি যখন পৌঁছলাম তখন মেঘালোকে রক্তহীন শেষ সূর্যাস্ত লেখা। বড় মা ছোট মা আমাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক। তাড়াতাড়ি গা মুছে শুকনো কাপড় পরে পুরো কাঁথার মধ্যে সেঁতে গেলাম শরীর গরম করতে। দেখো, একটা খুব ভালো গল্প পড়ে দেখা হলো। এরপরে এই গল্প দেখতে পাচ্ছি এখানে 4 ভাই বোন, 4 ভাই আর 1 বোন মিলে যাচ্ছে, হাতে একটা ছাতা। সেই ছবিটা এখানে দেখানো হয়েছে। বোনটা দেখো নেড়া মাথা, টুপি মারা ছাতা ছিল। বেশ, এবার আমরা কি করব, মনীন্দ্র গুপ্ত সম্পর্কে জেনে নেব। বাংলা কবিতা গদ্য রচনা একটি উল্লেখযোগ্য নাম। গদ্য পদ্য মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় 30। দীর্ঘকাল পরমা নামে একটি ক্ষুদ্র পত্রিকা সম্পাদনা করেছেন। প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে অক্ষয় মালবেরি, চাঁদের অপিট। 2011 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হন। এরপর আমরা কিছু প্রশ্ন আছে, তাদের উত্তরগুলো জেনে নেব। দেখি কি প্রশ্ন আছে, উত্তরগুলো পারি কিনা। মনীন্দ্র গুপ্ত কোন পত্রিকা সম্পাদনা করতেন? দেখো, পরমা নামে একটি ক্ষুদ্র পত্রিকা সম্পাদনা করতেন। তার লেখা একটি বইয়ের নাম চাঁদের অপিট। অক্ষয় মালবেরিও তোমরা বলতে পারো। তারপরে দেখো কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর আমরা এক এক করে জেনে নিই। এই গল্পের কথক কি সূত্রে বাড়ি গিয়েছিল? গ্রীষ্মের ছুটি কাটাতে বাড়ি গিয়েছিল। খবর পেয়ে কারা কারা এসেছিল? ছোট পিসিমা আর মেজ পিসিমার 4 ছেলে মেয়ে এসেছিল। টম্বয় কথাটির অর্থ কি? দস্যি বা ডান পিঠে। কার নাকে নোলক ছিল? সেজ পিসিমার মেয়ের নাকে নোলক ছিল। ভাই বোনেরা মিলে কি ঠিক করলো? ছোট পিসির বাড়ি হয়ে সেজ পিসির বাড়ি যাবে। ফ্যানসা ভাত কি? ফ্যান সমেত ভাত। অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন? একজন শিক্ষক ও বহু ভাষাবিদ ছিলেন। কথক এবং তার ভাই বোনেরা সন্ধ্যার আগে কোথায় পৌঁছেছিল? ছোট পিসির বাড়ি পৌঁছেছিল। 5 ভাই বোনের কাছে কটা ছাতা ছিল? একটি তাপ্পি মারা ছাতা ছিল। বাড়ি ফিরে কথক কি করেছিল? গা মাথা মুছে শুকনো কাপড় পরে পুরো কাঁথায় সেরে গিয়েছিল। দেখো, গল্পটা ভালো করে না পড়লেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে না, তাই জন্য গল্পটা আগে পড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে দেখো কি রয়েছে, সন্ধি বিচ্ছেদ। এটা আমরা তোমাদের সাহায্য করছি। দেখো, দেশান্তর, দেশ যুক্ত অন্তর। আষাঢ়ান্ত, আষাঢ় যুক্ত অন্ত। সূর্যাস্ত, সূর্যযুক্ত অস্ত। অপরাহ্ন, অপরযুক্ত অন্ন। আর ব্যাকুল, বিযুক্ত আকুল। এবার আমরা সন্ধি বিচ্ছেদ শিখে নিলাম। নিচের শব্দগুলি বিভিন্ন স্বাধীন বাক্যে ব্যবহার করো, মানে বাক্য রচনা করতে বলেছে। হই হই, তাকে দেখার জন্য চারিদিকে হই হই করে লোকজন ছুটে গেল। পুটপাট, হঠাৎ করে পুটপাট করে বৃষ্টি নামতে শুরু করলো। টুপুটুপু, বান আসায় নদীর জল টুপুটুপু হয়ে রয়েছে। চিপচিপে, তার শরীরে গরমটা বেশ চিপচিপে। ছটফট, লোকটি অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। কড়কড়, বিনা বেগেই কড়কড় শব্দে বাজ পড়লো। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে। এরপরে হচ্ছে লিঙ্গান্তর। যেরকম সেজ পিসিমা হবে সেজ পিসেমশাই, নেড়া হবে নেড়ি, ভাই হলে বোন, প্রতিবেশী হবে প্রতিবেশিনী। এইভাবে আমরা লিঙ্গান্তর করতে পারবো। তারপরে কি আছে দেখি। তারপরে রয়েছে নিচের বাক্যগুলোকে রেখানিত অংশ চিহ্নিত করে কোন বচন ব্যবহার করা হয়েছে লেখো। আচ্ছা দেখো, এইখানে দেখতে পাচ্ছি আমরা 4 ভাই বোন, অনেকজন আছে, এটা বহু বচন হবে। ছোট ছোট স্রোত, অনেকগুলো স্রোতের কথা বলা যাচ্ছে, বহু বচন হবে। দেখো তলায় দাগ দেওয়া রয়েছে। সেজ পিসির মেয়ে, একজনের মেয়ের কথা বলা হয়েছে, ওই জন্য 1 বচন। পুকুরের আধ লম্বা পুরনো কই মাছেরা, অনেকগুলো মাছ বলা হয়েছে, এটা বহু বচন। আর 1.5 2 কুড়ি কই, মানে অনেকগুলো কইয়ের কথা বলা হয়েছে, এই জন্য এটা বহু বচন। বহু বচন, বহু বচন, 1 বচন, বহু বচন, বহু বচন। অনেকগুলো থাকলে এটা বহু বচন হয়, তোমরা আগেই দেখেছো। এরপরে কি আছে দেখি। এরপরে শব্দার্থ রয়েছে। গাছ কোমর, কোমরে শক্ত কাপড় পেঁচিয়ে বা জড়িয়ে নেওয়া। দঙ্গল মানে দল, ফ্যানসা ভাত মানে ফ্যান সমেত ভাত। ঘোট মানে গোলমাল, অনাবৃত মানে আবরণহীন। দুর্দর্শ মানে যাকে পরাজিত করা কষ্টকর। আয়াসে মানে পরিশ্রমে।
আষাঢ়ান্ত মানে আষাঢ় মাসের শেষে সেঁধিয়ে মানে প্রবেশ করে। তারপরে দেখো পুরুষ বলেছে, কোনটি প্রথম পুরুষ, কোনটি উত্তম পুরুষ, কোনটি মধ্যম পুরুষ। এখানে প্রথমে দেখো দাগ দেওয়া রয়েছে, ওইগুলি আমি পুরুষ হিসেবে চিহ্নিত করতে বলা হয়েছে। আমরা মানে উত্তম পুরুষ, সে হচ্ছে প্রথম পুরুষ। তারপরে এখানে রয়েছে উত্তম পুরুষ। দেখো কিরকম ভাবে উত্তম পুরুষটা হচ্ছে, পুরু কাঁথার মধ্যে সেঁধিয়ে গেলাম শরীর গরম করতে। এখানে কে গেল? আমি গেলাম। আমি কথাটা কিন্তু উজ্জ্ব রয়েছে, ওই জন্য উত্তম পুরুষটাকে উজ্জ্ব বলা হয়েছে। বড় মা ছোট মা প্রথম পুরুষ হবে, চোর ডাকাত প্রতিবেশী সন্তানেরা এটা হবে প্রথম পুরুষ। আমি আমরা বললে উত্তম পুরুষ হয়, তুমি তোমরা হচ্ছে মধ্যম পুরুষ, আর সে বা তারা হলে প্রথম পুরুষ হয়। এই নিয়মেই আমরা শিখেছি। তারপরে দেখো দঙ্গলে মানে দল বেঁধে, বিপরা মানে সংকোচহীন, বিনা আয়াসে মানে বিনা পরিশ্রমে, তুক মানে বশীকরণ, আর ধরে এলো মানে কে এলো। ঠিক আছে, এরপরে আমরা ফাঁকা জায়গা থেকে শূন্যস্থান বসিয়ে পূরণ করব। বিনা আয়াসে দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়, পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম, মাঠে মাঠে জল দাঁড়িয়ে আছে। মাইল দুয়েক যেতে না যেতেই বৃষ্টি এলো, সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায়। দেখো আজকে এতটা পর্যন্ত পড়া থাকুক, পরের দিন দ্বিতীয় অংশে বাকি পড়াটা করা যাবে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।